নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজও তোমাদের কাছে নিয়ে এলাম সকালের ব্রেকফাস্ট বা টিফিনের জন্য ভীষণই সুস্বাদু এই রেসিপি। তার জন্য প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নেব। কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম। এখানে বেশ খানিকটা পাস্তা রয়েছে, তো যে যেরকম পরিমাপ করে পাস্তাটা রান্না করবে সেই হিসেবেই জলটা দেবে। পাস্তাটা দেওয়ার পর জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল। এখানে রিফাইন অয়েল দেওয়ার ফলে পাস্তাটা জড়িয়ে যাবে না এবং ঝরঝরে থাকবে। দেখতেই পারছো সুন্দর জাল উঠে গেছে। আর একবার নেড়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। 2-3 মিনিট পর দেখতে পারবে পাস্তাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে আসবে। একটা খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি। যখন দেখবে খুন্তি দিয়ে চাপ দিলে এরকম কেটে যাচ্ছে, বুঝতে হবে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ছিদ্রযুক্ত একটা থালায় নামিয়ে নিলাম। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। এখানে রিফাইন অয়েল বা সাদা তেল দিয়েই আমি রান্নাটা করছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। আদা আর রসুন কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ বেশ কালার ধরে গেছে। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেক বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদা আর রসুন যেরকম সাইজ করে কাটা হয়েছে সেই রকম ছোট করেই পেঁয়াজটাও কেটে দিয়েছি। আর যখন এরকম লালচে রং ধরে গেছে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তবে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম। আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কেটেছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে পার্টগুলো আলাদা করে নিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ি। এখানে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ি অ্যাড করে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কমই দিয়েছি, এখানে কিন্তু আমি একটু ঝালঝালি করছি, তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই দেবে। আর বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কাটা বাদ দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম। বেশি ভাজার একদমই দরকার নেই। এবার এখানে অ্যাড করব টমেটো সস। 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এখানে তোমরা সামান্য চিলি সসও অ্যাড করতে পারো, তবে আমি শুধু টমেটো সস দিয়েই রান্নাটা করব। তো দেখো নেড়ে চেড়ে খুবই কম টাইম 30 সেকেন্ড মতো হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখানে কিন্তু বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটাকেও বেশি ভাজতে হবে না। হালকা একটু তেলের উপর নেড়ে চেড়েই কিন্তু আমি সসটা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পাস্তাগুলো। আস্তে আস্তে পাস্তাটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর পুরো মশলার সঙ্গে। এই টাইমে তোমরা কিছু সবজিও অ্যাড করতে পারো। ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো ছোট ছোট করে কেটে এই টাইমে হালকা করে ভেজেও অ্যাড করে দিতে পারো। তবে আমি সবজি ডিম ছাড়াই আজ রান্না করব, কিন্তু ভীষণই টেস্টি হয়। 2 মিনিট মতো পাস্তাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়েও নিয়েছি আর হালকা ভেজেও নিয়েছি। এবার এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। বাজারে পাস্তা মশলা বলে আলাদা করে একটা মশলা কিনতে পাওয়া যায়, আমি সেটাই ইউজ করছি। তবে তোমাদের কাছে যদি পাস্তা মশলা না থাকে তাহলে এখানে মিট মশলা থাকলে সেটাও দিতে পারো। আবার যদি সেটাও না থাকে ম্যাগি মশলা থাকলে সেটাও দিতে পারো, তাতেও কিন্তু বেশ টেস্টি হয়। আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নেব পাস্তাটাকে পুরোপুরি তৈরি করার জন্য। তবে তোমরা যদি এখানে ডিম দিতে চাও আলাদা করে ডিমটা ভেজে নিয়ে একদম শেষের দিকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। ডিমটা আগে দেওয়ার প্রয়োজন নেই, একদম শেষের দিকেই দিতে হবে, যেহেতু ডিমটা আমরা ভেজেই দিচ্ছি। তো পাস্তা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখতেই পারছো ভীষণই সুস্বাদু হয়েছিল। আর আমি কিন্তু তেমন কিছু দিইনি, এত টেস্টি হয়েছিল। টিফিনে বা সকালের ব্রেকফাস্টের জন্য ভীষণই ভালো হবে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।
তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।